টাইমের থেকে আধা ঘন্টা লেট। গুড মর্নিং সকলকে। তো আজকে 15ই আগস্ট। তো 15ই আগস্টে আমরা প্রত্যেক বছর বাইক একটা ট্যুর করে থাকি তো রাইডার গ্রুপের তরফ থেকে। তো আজকে সেই ট্যুরে আমরা বেরিয়ে পড়েছি। তো পিছনে দেখতেই পাচ্ছ সব বাইক রেডি। তো এখন বাইকের সংখ্যা কমে গেছে। প্রথমে অনেকটাই বাইক ছিল, আর লোকও বেশি ছিল, এখন লোকও কমে গেছে। তো এখন প্রায় ভোর 6টাই হয়ে গেছে। তো বেরিয়ে পড়বো। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঝালংবিন্দু। তো কোন দিক দিয়ে যাবো, কীভাবে যাবো সবই ভিডিওতে দেখতে পারবে। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো চলো এবার স্টার্ট করে দিই। লাগিয়ে দাও। তো সবাই রেডি, তো বেরিয়ে পড়লো। দেখতে পাচ্ছ বাইক নিয়ে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এখন আসি বানেশ্বর চৌপতিতে। তো বানেশ্বর শিব মন্দিরের সামনে দিয়ে বাবার দর্শন করে তারপর আমরা সোজা বটতলা দিয়ে কুন্ডিবাড়ি হয়ে বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছ সকল রাইডাররা চলছে বাইক নিয়ে। তো দর্শন করার পর এবার সোজা আমরা চলে এসেছি বানেশ্বর বটতলায়। তো বটতলা থেকে এবার রাইডটা চালু করে দিলাম। তো এখন আমরা চলে এলাম কুন্ডিবাড়িতে। তো কুন্ডিবাড়ি হাই রোড দেখতে পাচ্ছ। এবার আমরা সোজা ডান দিকে চলে যাব। আর যদি সোজা যাও তো কোচবিহার। তো ডান দিক দিয়ে এবার সোজা আমরা ঘোকসাডাঙ্গা হয়ে, ফালাকাটা হয়ে, বীরপাড়া হয়ে, জটেশ্বর বীরপাড়া হয়ে তারপর সোজা চলে যাব। তো এখন আমরা চলে এলাম ফালাকাটায়। তো হচ্ছে ফালাকাটা হাই রোড দেখতেই পাচ্ছ। তো এবার ফালাকাটা থেকে আমরা এবার সোজা চলে যাব। আর বাঁদিকে গেলে ধূপগুড়ি। তো বাঁদিকে আমরা যাব না, আমরা সোজা একদম জটেশ্বরে বীরপাড়া চলে যাব ডাইরেক্ট। তো আমরা প্রায় অনেকটাই রাইড করে চলে এলাম। তো প্রায় কালীখোলার কাছাকাছি। তো রাস্তার পাশেই এক ধাবা ছিল, সাইপাত্রের ধাবা হোটেল। তো এখানেই সকালের এবার জল খাবারটা করে নিই। তো অর্ডার দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর আর একদমই ফাঁকা, যেহেতু সকালে আমরা এই ধাবাতে ঢুকেছিলাম। তো এখানেই আমরা এবার সকালের ভাতটা খেয়ে তারপর আবার রাইড শুরু করে দেবো। হ্যাঁ, তো সকালের খাবার চলে এলো। তো ভেজ থালি বলা হয়েছে। তো হচ্ছে আইটেম পাঁপড়, ভাত, আলু ভাজা, ডাল, সবজি। তো এবার আমরা এদিক দিয়ে সোজা ডান দিক দিয়ে চলে যাব। তো সোজা যদি যাও তাহলে শিলিগুড়ি সেবক, আর বাঁ দিক দিয়ে লাটাগুড়ি মূর্তি। তো এবার আমরা ডান দিক দিয়ে সোজা চলে যাব ঝালংবিন্দু। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা একদম সোজা চলে যাবে ঝালংবিন্দুতে।
তো এবার আমরা আবার ডান দিকে চলে যাব, আর বাদিক দিয়ে যে রোডটা চলে গেল সেটা দিয়ে তোমরা চালসা যেতে পারবে, সামসিং চালসা। আর আমরা এদিক দিয়ে সোজা আবার এই রোডটা দিয়েই এবার চলে যাব। তো হোমস্টেতে যাওয়ার সময় তো এই নদীটা দেখতে পেলাম, তো এখানে সাইডে একটু দাঁড়িয়ে তো আশেপাশের ভিউটা তুলে ধরার চেষ্টা করলাম। আর এই নদীটার ওর পারেই ভুটান, তো এই পাশে ইন্ডিয়া। আর দেখতেই পাচ্ছ নদীর কতটা স্রোত, তো এই দিক দিয়ে সেই পাশের সাঁকো দিয়ে তারা এই নদী পারাবার করে।
এইখানটায় দেখতে পাচ্ছ সবাই চলে এসেছি, একটু আশেপাশটা বললাম। তো এবার আমরা হোমস্টেতে চলে এসেছি। তো সামনেই হোমস্টে, এখানে আমাদের বাইকটা পার্কিং করা হয়েছে। তো এবার আমরা হোমস্টেতে যাব। তো এদিক দিয়ে যেতে হবে হোমস্টেতে। সামনেই সামনে গিয়ে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে নামতে হবে। তো দেখতে পাচ্ছ যে সবাই যারা যারা এসেছে আমাদের সাথে সবাই নেমে যাচ্ছে, এদিকে হোমস্টের দিকে চলে যাচ্ছে। যে দিক দিয়ে যেতে হবে হোমস্টে, নিচে অনেকটা। তো একবারে হোমস্টের সামনে গিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে এদিক দিয়ে যেতে হবে, এই যে হোমস্টের রাস্তা। তো ধান ক্ষেতের পাশ দিয়ে যেতে লাগছে আমাদের হোমস্টেতে। সামনেই নদী, নদীর স্রোতের কি আওয়াজ শোনা যাচ্ছে। এই যে হোমস্টে এদিকেই, রাত্রে এদিকে খুব ইস্যু হবে। দেখি রে, একটু সাইড দিয়ে যাই, আমাকে যেতেই দিচ্ছে না। দেখছো দিদুদা কোথায়? টাইমের থেকে আধা ঘন্টা লেট। বোচা, এই বোচা, কুকুরটাকে বললাম সত্যি দেখ সরে গেল কি সুন্দর। চলো 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 আগে যাও। আরে বল, ভালো করে বল, যাইতে যাবে। চল 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 চল। এই হচ্ছে আমাদের রুম, হোমস্টে রুম। চল, আমাকে শেষে এইরকম একটা গ্রামে নিয়ে আসা বলো। আমি একটা টাউনে থাকা ছেলে। আসলে এমন কেন জুদা? আমি একটা টাউনে থাকা ছেলে। হ্যাঁ, এই যে রুম হোমস্টের। হচ্ছে ব্যালকনি, চারপাশের ভিউ। এই হচ্ছে আমাদের রুম। এবার हम लोग कहाँ नहाएंगे? नदी में नहीं नहा सकते। नहा सकते हैं। फिर किधर से? হচ্ছে বেডরুম। किधर जाना पड़ेगा? তো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের আশেপাশটা ঘুরে দেখাবো। তো এখন রাখলাম আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তরকারি, সালাদ, আলুর তরকারি, শাক, ভাত, ডাল, পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। হচ্ছে ডিমের কারি, আর পাশেই সুন্দর পরিবেশ, নদী, পাহাড়। তো ব্যালকনিতে বসেই দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি। তো আমরা এখন নদীতে স্নান করতে যাচ্ছি হোমস্টের পাশেই। তো এদিকে রাস্তা দেখতে পাচ্ছ। যোগ টোক নাই রে। ওই যে সামনে নদী, সামনে জল আছে। ইহি দেখে পা দিস। ওই আগে সবাই নামবে না, কিন্তু ছবি তুলবি আগে। হ্যাঁ হ্যাঁ, রে জল কি ঠান্ডা রে।
এই যে নদী, করে এবার আবার হোমস্টেতে চলে এলাম। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো ঘুম থেকে ওঠার পর সন্ধ্যায় সবাই চা খেতে ব্যস্ত। তো একটু বাইরেটা ঘুরে দেখা যাক চারপাশটা। একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর ওইখানে যে লাইটটা দেখতে পাচ্ছ, ওখানে একটা ঘর আছে ভুটানের, আর উপরে ছোটো ছোটো লাইট আছে, সেখানেও ঘর আছে। আর এইদিকেও দেখতে পাচ্ছ লাইট, আর চারদিকে অন্ধকার। আর আকাশ প্রচণ্ড মেঘে ভরে গেছে, একদম গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে হালকা পাতলা। আর একবারে তোমাদের রাত্রের ডিনারটা এরপরে দেখাবো কী কী খাবার আছে আইটেমে। তো রাতের খাবার খেয়ে দিয়ে নিয়ে তো ঘুমিয়ে পড়বো। তো একবারে কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড মর্নিং, সকালবেলা উঠেই বাইরের ভিউ। তো টাইম প্রায় 8টা হয়ে গেছে। চারপাশের ভিউ দেখতে পাচ্ছ, সূর্যের আলো প্রচণ্ড, খুবই গরম লাগছে। চারপাশের ভিউ দেখতে পাচ্ছ, নদীর আওয়াজ। আর একটু সামনে যাচ্ছি, তো এই যে সকাল সকাল ব্যালকনিতে চলে এলাম। এই হচ্ছে ভুটান পাহাড়। তো এখন আর অনেকটা মেঘলা আকাশ নেই, যতটা রাত্রে ছিল। এখন চারদিকটা আলো আলো, খুব সুন্দর। তো সকালে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। তো নেক্সট তোমাদের সাথে এবার ব্রেকফাস্টে দেখা হচ্ছে, ব্রেকফাস্টে কী কী থাকছে। তো সকালের খাবার চলে এসেছে, আলুর দম, রুটি, ডিম। তো খাবার নিয়ে ব্যালকনিতে চলে এলাম। তো এখান থেকে এবার সকালের ব্রেকফাস্টটা করে তারপর আমরা বেরিয়ে পড়বো। এরপর কোথায় যাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকো, নেক্সট দেখতে পারবে। তো এখন আমি রুটি, আলুর দম, ডিমের পোস খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই রেডি। তো এবার আমরা রুম থেকে বেরিয়ে পড়বো, ব্যাগ গোছানো হয়ে গেছে। সবাই চলে যাচ্ছে রুম থেকে। টাটা, বাই বাই ডগস, আবার দেখা হবে। আমাদেরকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। বল, আমরা চলে যাচ্ছি। এই যে রাজা, আমরা চলে যাচ্ছি। আমাদের কালকের যে রাতটা ছিল খুব ভালো কাটছে, সবাই মিলে আমরা একসাথে, এত আনন্দ বহুদিন পর। কিন্তু এখন তো দুঃখ দুঃখ ফিলিং। এটা তো হইতেই হবে, এটা তো জীবনের বাস্তব। এটা আজকে এখানে, কালকে ওখানে, জীবন চলমান। তাহলে চলো, গুড মর্নিং, বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনের জন্য। আরেকবার ভিউটা দেখিয়ে দিচ্ছি বাইরের। আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়লাম। তো এখন সামনে যাব, তো দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছ, তো হেলমেট, ব্যাগ সব নিয়ে নিয়েছি। রুম থেকে বেরিয়ে পড়লাম। আর রুম থেকে, হোমস্টে থেকে সম্মান করা হলো সাদা রঙের কাপড় দিয়ে, দেখতে পাচ্ছ। আবার সেই ধান খেতের পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। চলো চলো যাক, চলো। তো এখন বাইক নিতে চলে এলাম। এখন আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে।
রোড। তো আবারও সেই অফবিট রোড পাথরের। তো তখন তো নামার ভিডিও দেখেছিলে, তো এখন এই পাথরের রাস্তা দিয়ে ওঠার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আর ব্লগটি আমার এখানেই শেষ। তো নেক্সট দেখাবো পরবর্তী ভিডিওতে, পরবর্তী ব্লগে।